ডাক দিয়া বলেন, এ রাখাল, কেন আমারে পাগল বললি আমি বুঝলাম না। রাখাল এবার ডাক দিয়া বলে, বাদশাহ, আমি একজন রাখাল, আমার বকরি হারাইয়া আপনার বাসভবনের ছাদের মধ্যে আমি খুঁজতেছি। আমি জানি শত চেষ্টা করে খুঁজে আমার হারানো বকরি আপনার ছাদের উপরে পাওয়া যাবে না। তবে এও আমি আপনাকে জানিয়ে দেই, আপনি আরামের বিছানায় রাজপ্রাসাদে শুয়ে শুয়ে কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারবেন না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আমরা ডাকবো কাকে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আজকের মাহফিলে যারা ইবাদতের নিয়ত করে বাসা থেকে বের হয়েছে, আল্লাহর নবী বলে, মান সালাকা তারিকান ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। দ্বীনি ইলম শিক্ষার নিয়ত করে যারা বাসা থেকে বের হয়েছে, উলামায়ে কেরামের জবান থেকে দু চারটা কোরআনের বাণী শুনবো, রাসূলুল্লাহর নিশ্চিত জবান মোবারক থেকে কিছু হাদিস মোবারকা শুনবো, সেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো। এ নিয়ত করে যারা বের হয়েছে, যতটুকুন রাস্তা তারা এসেছে, আমার আল্লাহ তার চেয়ে বেশি রাস্তা জান্নাত তার জন্য কাছাকাছি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। কিছুক্ষণের জন্য আমরা ইলম অন্বেষণের জন্য এখানে বসে গেলাম, এই নিয়ত করে যারা বাড়ি থেকে রওনা দিয়েছে, রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো আপনার আমার কদমের নিচে বিছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে যে আসছি, উলামায়ে কেরাম যা বলে, এক একজন বক্তা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিবে, সবটুকুন যে একবারে একদিনে আপনি আমলে দিবেন, এটা কি সম্ভব? এটা সম্ভব হইলে অন্য বক্তা লাগবে না। অন্তত আমি বছরে যে মাহফিলগুলা বাসকালি করি, আমার মাহফিলও যদি কাজে লাগতো, বাসকালি কোনো খারাপ মানুষ পাওয়া যেত, সব আল্লাহওয়ালা বুজুর্গ হইতো। কথা কোন ঠিক না? কারণ সিজনে 30-40টা মাহফিল শুধু বাসকালিই থাকে। এই মাঠেও অনেকবার আসছি, আর 2-3 বার আসছি বোধ হয়। এদিকে ভিতরে কোনো জায়গা বাকি নাই, চিপা চোপা। বাসকালির অনেক নাগরিক আছে যারা এখনো বাসকালি আমার মতো ঘুরে নাই। কথা বলেন ঠিক না? তাইলে এত বেশি মাহফিল হচ্ছে, এমন কোন দিন নাই, সময় নাই যে মাহফিল নাই। তাইলে এত মাহফিলের পরেও অন্যায় অপরাধ কম না বেশি? এটা আওয়াজ দেন। তার মানে আমরা পুরোপুরি এগুলো আমলে দিতে, তাই বলে কি মাহফিলে আসবো না? আসবো। উলামায়ে কেরাম 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিবে। আমি বেশি না পারি কোনো একজন আলেমের 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের ছোট্ট একটা বক্তব্যকে কুটেট করে যদি আমার হৃদয়ে স্থান দেই, আজকে না পারি সমস্যা নাই, 1 বছর পরে 6 মাস পরে কোনো একদিন যদি সেই কথার উপরে আমল দেই, আমার আল্লাহ চাইলে এই ছোট্ট একটা কথার উপরে আমল দেওয়ার কারণে আপনাকে আমাকে ওলি আল্লাহ বানাইতে পারে কি পারে না? হাজার হাজার প্রমাণ আছে। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা, ওমানের সুর শহরে নদীর পারে ওনার মাজার আমি গত বছর জিয়ারত করেছি। উনি ছিল একটা রাজ্যের বাদশা। মনোযোগ আছে আপনাদের? উনি ছিল রাজ্যের বাদশা। বাদশাহী জিন্দেগি তো বুঝেন, এটা কতটুকুন বিলাসিতা। সাধারণত আমাদের সমাজে একটু টাকা পয়সার মালিক হইলেই তো আমাদের বিলাসিতার কমতি নাই। আর উনি একটা রাজ্যের বাদশা। কোন একদিন রাজপ্রাসাদে আরামে গভীর রজনীতে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, জীবনে তো আর আরামায়েশ কম করলাম না, রাজ্যের রাজা হিসেবে মানুষের সম্মান যা দেওয়ার সবই পেয়েছি, দুনিয়াতে তো খুব সুন্দর বালাখানায় আমি আমার জীবন কাটাচ্ছি, পরকালেও যদি আল্লাহ এমন একটা জান্নাত আমারে দিত, আমি যদি পরকালেও বাদশা হইতে পারতাম, কতই না মজা হইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই চিন্তা কোথায় করতেছে? রাজপ্রাসাদে শুয়ে শুয়ে। হঠাৎ করে গভীর রজনী ওনার ঘরের ছাদের উপরে টুকটুক করে মানুষ চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজ্যের রাজপ্রাসাদে
রাতের বেলা মানুষ চলার পায়ে হাঁটার আওয়াজ, বাদশার মেজাজ কি নরম না গরম? কারণ এই যে সিকিউরিটি কতগুলারে বেতন দিয়ে রাখতেছে, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অর্থাৎ ওই সময় যা ছিল এগুলো কি কোনো কমতি আছে? তাহলে সবগুলো অতিক্রম করে রাজপ্রাসাদের ছাদের উপরে এসে আওয়াজ করবে, এটা বাদশার মেজাজ গরম। ডাক দিল কে? এই রাতের বেলা আমার ছাদের উপরে আওয়াজ দিচ্ছে। উপর থেকে জবাব দিছে, বাদশা চিল্লায়েন না, আমি একজন রাখাল, আমি একজন। আচ্ছা বলেন তো, রাখাল চিনেননি আপনারা? যারা কি করে? গরু ছাগল চড়াই। তাহলে রাখালের কাজ কি বাদশার ছাদের উপরে না এরকম জমিনে, মাঠে ময়দানে, জমিনে? বাদশা ডাকদা বলে, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এই রাতের বেলা আমার ঘরের ছাদের উপরে তুই কি করছিস? ও বাদশা, কিছু মনে করিয়েন না, আমি আমার বকরিটা হারিয়ে গেছে, এটাতে খুঁজতে আসছি। বাদশার মেজাজ আরো গরম। ও বেটা পাগল রাখাল, মানুষ তো বকরি হারাইলে মাঠে ময়দানে জমিনে খুঁজাখুঁজি করে, আর তুই কেমন রাখাল আমার ঘরের ছাদের উপরে তোর হারানো বকরি খুঁজতে আসছিস? ও বাদশা, কিছু মনে করিয়েন না, আমি পাগল না, আপনি বড্ড পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাদশার মেজাজ আস্তে করে চিন্তা ঢুকছে যে রাখাল তো এটা সাধারণ রাখাল না। ডাক দিয়া বলেন, এ রাখাল, কেন আমারে পাগল বললি আমি বুঝলাম না। রাখাল এবার ডাক দিয়া বলে, বাদশাহ, আমি একজন রাখাল, আমার বকরি হারাইয়া আপনার বাসভবনের ছাদের মধ্যে আমি খুঁজতেছি। আমি জানি শত চেষ্টা করে খুঁজে আমার হারানো বকরি আপনার ছাদের উপরে পাওয়া যাবে না। তবে এও আমি আপনাকে জানিয়ে দেই, আপনি আরামের বিছানায় রাজপ্রাসাদে শুয়ে শুয়ে কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারবেন না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, যদিও রাখাল বেশে বাদশাকে সবক দেওয়া হইল, বাদশার বোঝার বাকি রইল না এটা দুনিয়ার কোন রাখাল না, এটা আল্লাহর পাঠানো ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? রাজপ্রাসাদে এটাই ছিল জীবনের শেষ রাত। কোন রকম রাতটা অতিক্রম করে সকাল বেলা রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। জীবনে কোনোদিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। ইন্তেকালের পূর্বে একজন জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আপনার আমার শিক্ষা, একটা রাখালের কথা যদি এত বড় বাদশার জীবনের পরিবর্তন হয়ে যায়, আজকে যারা মাইকের সামনে কথা বলবে তাদের কথায় কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, ইজমা থাকবে, কিয়াস থাকবে, আপনার আমার জীবন পরিবর্তনের কিছু কথা থাকবে। এই কথাগুলো শুনে যদি বাস্তব জীবনে আমলে দেই, আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকেও দামি বানাইতে পারে কি পারে না? তাইলে ঘরে বসে থাকবেন না চলে আসবেন? সিদ্ধান্ত আপনাদের। যাদের কানে মাইকের আওয়াজটুকুন গেছে, আপনি যদি মনে করেন বাদশার মতো আমিও কম্বল কিংবা লেপের নিচে বসে বসে আল্লাহওয়ালা হব, তাহলে এটা ভুল ধারণা। যারা কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে পাতলা সামিয়ানায় মাটির বিছানায় বসছে, এখানে অনেক দামি দামি মানুষ আছে যাদেরকে সামাজিক বিভিন্ন প্রোগ্রামে গেলে এর চেয়ে ভালো চেয়ার দেয়, আছে না? কিন্তু একমাত্র আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে আছে বিদায় সবকিছু ত্যাগ করে পাতলা একটা বিছানায় কনকনে শীতের মধ্যে বসেছে। আল্লাহ যেন প্রত্যেককে ওলি আল্লাহ বানায়। জোরে বলুন না আমিন। একটু মুহাব্বত জিকির করে লা ইলাহা গরম চা আছে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, হাসবি রাব্বি মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই কত কষ্ট দিনে রাতে কত এ করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত সুন্দর যার নাই কোনো তোমরা বোঝেও কেন বুঝো না তোমরা বোঝেও কেন ভাইজান ঈমানে হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা নাই আমল কোনো সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা বলেন নাই আমল কোনো সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে আপনি জানে কোনো উপায় থাকবে না লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা আছে না মদিনার সাথে কারো তুলনা আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আন্না রাউযাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতি মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা চিৎকার করে বলি সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহর রওজা মুবারকের মর্যাদা শুধু খানায় কাবা না আল্লাহর আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি আলহামদুলিল্লাহ বলবেন না যদিও আমাদের দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা ফতোয়াবাজি করে হজ করতে গেলে মদিনা যাওয়া লাগবে না জোরে বলুন নাউজুবিল্লাহ ওদের কাছে মদিনার দাম কম হতে পারে আমাদের কাছে মদিনার দাম জানের চেয়েও বেশি ওই মদিনা যাইতে মন চাই কার কার একটু হাত উঠান সবাই যাবেন একটু মন খুলে বলেন যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি বলেন যাব আমি সোনার মদিনা রাসূল যাব আমি
আনা গো যাব আমি রাসূলে মনটা আমারে অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি বলেন যাব আমি রাসূলে তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা রাসূলে থাকে না তো আনা গো যাব আমি বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি আল্লাহ যেন কবুল করে আর একটু জোরে বলুন আমি কোরআনুল কারীমের 5 নম্বর পারা হিফজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের আয়াতটুকুন তেলাওয়াত করেছি তার দিকে নজর দিয়ে কথা বলবো আমাদের মেহমানে আলা অলরেডি জলদি পৌঁছে গেছে মারহাবা বলুন উনি যথাসময়ে চলে আসবে আপনারা ধৈর্য হারা হবেন না যারা বিক্ষিপ্তভাবে বাইরে আছেন ভিতরে চলে আসে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমাদের মধ্যে যে কেউ রাসূলের ইতাআত করবে রাসূলের অনুসরণ করবে রাসূলুল্লাহকে অনুকরণ করবে ফাকাদ আতা আল্লাহ সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকেই অনুসরণ করলো আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে মানবে নবীকে মানা হবে আল্লাহকে তারপর আল্লাহ বলেন ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা যারা রাসূলুল্লাহকে মানবে না রাসূলের ইতাআত করবে না আপনার কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ যারা মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ তাদের জন্য সংরক্ষণকারী হিসেবে থাকব না ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আমি তাদের জন্য আপনাকে সংরক্ষণকারী হিসেবে পাঠাই নাই যারা মানবে তাদের জন্যই নবী কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা বাবারা আমরা যারা ঈমানদার আমরা যারা মুসলমান আমাদের জীবন চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে একটা সুন্দর চমৎকার সংবিধান দিয়েছেন তার নাম কি কোরআন আওয়াজ দেয়া বলুন কি কোরআন ওই কোরআন যদি মানতে চাই রাসূলকে মানতে হবে কোরআন যদি বুঝতে চাই রাসূলকে বুঝতে হবে কারণ গোটা কোরআনের ব্যাপারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো কোরআন কিভাবে বুঝবো উনি জবাব দিলেন রাসূলুল্লাহর জীবন চরিত্রকে যদি বুঝো তাহলে কোরআন বোঝা হবে কেননা খুলুকুহু আল কোরআন হুজুরের গোটা জীবন চরিত্রটাই হইল কোরআন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো কিন্তু আজকের এই দিনে বহু ইসলামিক স্কলার আমাদের দেশে আমাদের সমাজে আছে কেউ বলে আমি শুধু কোরআন মানি কেউ বলে আমি শুধু হাদিস মানি কেউ বলে আমি শুধু সহিহ হাদিস মানি আবার কেউ বলে আমি শুধু কোরআন আর হাদিস মানি ইজমা কিয়াস মানি না দলে বিদলে বসবাস করে আমাদের এই সমাজে আছে না নাই কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি আমি বলবো শুধু কোরআন মানার কারণে সে গুমরাহ কারণ শুধু কোরআন মানে হাদিস মানি না একদল বের হয়েছে যাদেরকে বলা হয় আহলে কোরআন আছে না আবার কিছু বের হয়েছে তারা কো আমরা আহলে হাদিস আসলে তারা আহলে হাদিস না আমার দোস্তরা হইল আহলে খবিস কথা বলেন ঠিক কি না আহলে হাদিস যারা দাবি করে তাদের অন্যতম গুরু ঠাকুর এই বাংলাদেশে যে আহলে হাদিসের কয়েকজন প্রবর্তকের মধ্যে একজন
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই দুষ্ট লোকটা রাসূলুল্লাহর শানে লাগামহীন ভাবে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক না? তার বেয়াদবির মাত্রা কতটা অতিক্রম করেছে, সে এমনও বলেছে যে রাসূলুল্লাহর মুখ মোবারকে দুর্গন্ধ। এত আস্তে নাউজুবিল্লাহ। কার মোবাইলে করে বলেছে? রাসূলুল্লাহর জবান মোবারকে দুর্গন্ধ এই ধরনের বলেও সে আখ্যায়িত করেছে। আমরা তার প্রতিবাদ করেছি, কিন্তু তার অনুসারী যারা আছে এই মাঠেও কিছু ভাই থাকতে পারে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমার দোস্তরা তারপরেও ওনার মহাব্বত ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? যেখানে সাহাবাদের আকীদা ছিল কি, আল্লাহর প্রিয় হাবিবের গাম মুবারক, আমরা যখন গরমের দিনে পরিশ্রম করি, ঘামি, আমাদের ঘাম বের হইলে কাপড়ে গন্ধ হয়ে যায়, একবারের বেশি সেই কাপড়টা দুইবার পরা যায় না। আর মাহবুবে খোদা আল্লাহর প্রিয় মাহবুবদের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম শিশির মধ্যে, বোতলের মধ্যে রেখে দিত। যে একবার হুজুরের ঘাম মুবারকের স্পর্শ পেয়েছে তার শরীরে জীবনে আর দুর্গন্ধ হইছে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার পসিনা গাম মুবারক, যার পসিনা মেশকো আম্বর হতে অধিক চমৎকার, সাহাবারা আতর রূপে করত তাহা ব্যবহার। হুজুরের গাম মুবারক মেশকো আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময় ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? যে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, থুতু মুবারক, সব কিছু পবিত্র। আপনি থুতু দিলে মানুষ মুখ ফিরাইয়া নেবে, আর আল্লাহর প্রিয় হাবিব থুতু ফেললে সাহাবারা হাত পেতে সিনা নিয়া শরীরের মধ্যে মাসেহে করত। মনোযোগ আসেনি আপনাদের? আর সেই রাসূলের মুখে দুর্গন্ধ বলে যিনি চালাচ্ছে উনি আমার দোস্ত, ওই দোস্ত আর কি আহলে হাদিস দোস্ত যারা, তাদের গুরুটা কর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমন কথা বলল, তারপরে ওনার মহব্বত আপনারা ছাড়তে পারেন না। বড় করে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর শানে কোনো একটা কথা, বক্তব্য, লিখনি, কোনো কিছু যদি যারা পরিমাণ হুজুরের শানে আঘাত আনে, রাসূলের কায়দা হলো ইহানাতুল আম্বিয়া কুফরুন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আজমতে, শানে, মর্যাদায় ক্ষুণ্ণ হবে এমন কোন কথা যে বলবে এটা কুফরির শামিল হবে। কথা বলেন ঠিক কি না? আর যে কুফরির মধ্যে নিমজ্জিত হবে তার ঈমান থাকবে? জোরে বলুন থাকবে? তাহলে এই ধরনের আকীদা যারা পোষণ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের আকীদা হুজুরের, আহা, এগুলো তো বলতেও আমাদের লজ্জা লাগে। কয়টা বলবো? ওরা তো লাগামহীন ভাবে একের পর এক বলে যাচ্ছে। তারপরেও স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে এমন যুবক যারা আছে তাদের কাছে ওনাদের কথাগুলো ভালো লাগে, বরং আমাদের কথাগুলো নিয়ে আরো সমালোচনা করবে যে এগুলো বলা দরকার ছিল কি, হুজুর তো সুন্দর আলোচনা করছিলেন, তারা বাহি বজায় রাখতেন, এগুলো না বলতেন। আমি যে বলবো না ভাই, না বলাটা তো তোমার জন্য ক্ষতির কারণ হচ্ছে। তোমার তো ঈমানটা ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি মনের অজান্তে ওই লোকের কথাগুলোকে অ্যাকসেপ্ট করছো। মাঝে মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, বলো না আমিন। তাহলে কেউ বলে আমি আহলে কোরআন, কেউ বলে আমি আহলে হাদিস, কেউ বলে কোরআন মানি হাদিস মানি না, কেউ বলে হাদিস মানি তবে সব হাদিস মানি না, শুধু সহি হাদিস মানি। ওই দোস্তকে জিজ্ঞাসা করলে সহি হাদিস কাকে বলে সে নিজেও জানে না। এক কথা, তার সুবিধা যা ভালো ওইগুলো সব মানে, তার সাথে যেগুলো উল্টা হয়ে যায় সেগুলো সে মানে না। এটা যতই সহি হোক, এরকম অনেক প্রমাণ আছে। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের শরীয়তের উৎস হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? চারটা। এই চারটার ভিত্তিতে মানদণ্ডে আমাদের জীবন চলে, আমাদের শরীয়ত চলে। কিন্তু ওনারা আহলে হাদিস দাবি করে, আমরা যারা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসকে মানি, ওদের মধ্যে কেউ সর্বোচ্চ কোরআন মানে আর সহি হাদিস মানে, ইজমা, কিয়াস মানে না, যার কারণে পরিপূর্ণতা থাকার সম্ভাবনা নাই। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, প্রকৃতপক্ষে সে যেন আমি আল্লাহকে ইতাআত করলো। তার মানে তার সোজা কথা হলো, মানবো নবীকে, মানা হবে কাকে? অনুসরণ করব নবীর, করা হবে কার? ইতাআত করব নবীর, করা হবে কার?
কারণ কিভাবে নামাজ পড়ব? আল্লাহ তো শুধু কোরআনে বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোন ওয়াক্ত নামাজ, কত রাকাত তাও বলে নাই। মুফাসসিরিন কেরাম কোরআন থেকে সরাসরি নয়, বিভিন্ন ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্ত নামাজ। যে আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে দিনে রাতে মিলায়া 5 ওয়াক্ত নামাজ। কিন্তু কোন নামাজ, কত রাকাত পড়বেন তার সংখ্যা কোনো কোরআনের মধ্যে নাই। তা জানতে হলে আপনাকে হাদিস শরীফে যেতে হবে। এবার নামাজটা আপনি কিভাবে আদায় করবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, শেষ বৈঠক তাশাহুদ সালাম কিভাবে ফিরাবেন, তার বর্ণনাও কোরআনের মধ্যে নাই। তা যদি আপনি পাইতে চান, বুঝতে চান, রাসূলুল্লাহর জীবন চরিত্রের বিকল্প নাই। সুবহানাল্লাহ। রাসূলকে না মানলে আপনার ঈমান থাকবে না। রাসূলকে না মানলে আপনি ঈমানদার হতে পারবেন না। শুক্রবারের সানি খুতবায় সম্মানিত খতিব সাহেবগণ দেখবেন বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, 3 বার বলে। আল্লাহর নবীকে খবরদার, সাবধান, সে কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার অন্তরে আমি নবীর মুহাব্বত না থাকবে। সুবহানাল্লাহ। আর সেই মুহাব্বত কেমন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে হাঁটছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, ওমর, আমি আপনার নিকট আমার ভালোবাসা কতটুকু? সোজা কথা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জান বাদ দিয়া বাকি সব কিছুর চেয়ে আপনি আমার কাছে বেশি ভালোবাসার পাত্র। রাসূলুল্লাহ কয়, আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর কো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? হ্যাঁ, যতক্ষণ না আপনার জানের চেয়েও আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবেন, ততক্ষণ আপনি পাক্কা ঈমানদার হতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার কসম, এই মুহূর্ত থেকে আমি আমার রাসূলকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর নবী কো, এখন আপনি ঈমানদার। তাহলে চিন্তা করেন রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত কতটাই বেশি লাগবে। আর এতটুকুন গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহকে মানবা, আমার নবীকে মানা হবে আমাকে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, ওলি আল্লাহকেও মানি, বিশ্বাস করি। কারণ সূরা ফাতিহা যে আমরা নামাজ আদায় করি প্রত্যেক দিন, সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কি করি, কি বলি আল্লাহর কাছে? বাংলাটা হয়তো অনেকে জানি, জানলে অনেকের মনে নাই। কবির ভাষাই হলো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছি চলি। আল্লাহ, তুমি আমার সহজ সরল পথে চালাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গমন করেছে, যে পথে তোমার নিয়ামত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যদি বলি রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, তাদের সংখ্যা, তাদের ক্লাসিফিকেশন আমি জানতে চাই। আমার আল্লাহ কোরআনের অন্যত্র তার জবাব দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তির ক্লাসিফিকেশন 4। 1 নম্বরে নবী যারা, 2 নম্বরে সিদ্দিক যারা, 3 নম্বরে শহীদ যারা, 4 নম্বরে আল্লাহর ওলি যারা। তাদের পথে, তাদের মতে যারা চলবে তারাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হবে। কিন্তু আমার দেশে বহু ইসলামিক স্কলার আছে, নামের আগে পিছনে টাইটেলের কোনো অভাব নাই। বিভিন্ন মিডিয়ায় বসে বসে যখন তারা কথা বলে, ওলি আল্লাহদের বিরুদ্ধচারণ করে, আছে না নাই? আর একটু জোরে বলুন। ওলি আল্লাহর দরকার নাই, ওলিদের মাজার জিয়ারত করা যাবে না।
অথচ আপনি যদি এই দেশের সঠিক ইসলামকে অনুসন্ধান করেন, ইতিহাস আপনাকে জানান দিবে আজ থেকে 750 বছর পূর্বে বাংলার জমিনে যতগুলো কাগজপত্র নথিপত্রি পাইবেন সবকিছুর পূর্বে ছিল শ্রীযুক্ত। সবাই শুধু লুঙ্গি ধুতি পরতো আর নামের আগে শ্রী ছিল। শ্রী কেটে নামের আগে মোহাম্মদ লাগাইল কে? ইতিহাসকে যদি প্রশ্ন করেন, ইতিহাস তার সোজা জবাবটা দিবে ওলি আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ বাংলাদেশে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম এসেছেন বলে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নাই। তাহলে কারা আসলো? জাল্লে জালাল বাবা শাহজালাল ইয়ামনি 360 জন সঙ্গী নিয়ে আসছে। চট্টগ্রামে শুয়ে আছেন 12 আউলিয়া। ওইদিকে যদি রাজশাহীতে যান হযরত শাহ মাকদুম, খুলনা গেলে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, ঢাকা গেলে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, চট্টগ্রামে গাউসুল আজম মাইজভান্ডারী, আরো যত ওলি আল্লাহরা আছেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আবাদ করার জন্য চলে আসছেন শ্রীকুট শরীফ থেকে শাহনশাহ শ্রীকুট। কথা বলেন ঠিক কি না? এইভাবে এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে আমরা যারা আজকে আল্লাহর পথ পেয়েছি, রাসূলুল্লাহর পথ পেয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পেয়েছি, বিশ্বাস করেন আর না করেন একটাই সূত্র, একটাই রাস্তা, তার মাধ্যম হলো ওলি আল্লাহ। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজার ভাঙার স্বপ্ন দেখে এই দেশে এমন টুপিওয়ালা দাড়িওয়ালা দোস্ত আছে না নাই? আমি কি কাউকে গালি দিতেছি ভাই? আমি কিন্তু কখনো দোস্ত বলতেছি, কখনো বন্ধু বলতেছি, ভাই বলতেছি। তারপরেও যদি আমার দোস্তরা মনে কষ্ট নেই, কিছু করার নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমরা শুনছি মাজার ভেঙে ফেলবে, কিন্তু এমনও তো শুনছি মরার আগে যে পাও দিয়া মাজার ভাঙার স্বপ্ন দেখছিল, পা অর্ধেকটা কেটে ফেলে দিচ্ছে। তাহলে খবরদার, আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবা, শত্রুতামি করবা, তার বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করব। আমার কাছে আমার এই অল্প হায়াতের জিন্দেগিতে অনেক তত্ত্ব আছে। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার শেষ পরিণতি কি নাওই বললাম, কারণ অনেকের মনে কষ্ট আসে এগুলো বললে। কিন্তু আমাদের দুঃখ লাগে ভাই, আমাদের চোখের সামনে যে আপনি ঈমান হারা হয়ে যাচ্ছেন, আপনাকে রক্ষা করার জন্যই আমাদের এই মিশন, আমাদের এই ভীষণ, আমাদের এই কথাগুলো। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমের দুলিলে গে ইয়াসরিবে হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি রহমতে আলম নবী নূরে মুজাতরে বানাই। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্রের সরে জোতার কারাজি, যাহার পাগল চন্দ্রের তোমরা আরো শুনে বাণী সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই।
বলেন সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদে বাঁধিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুদে বাঁধিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী, রহমতে সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা আতর বানাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, সুন্নি মহাসম্মেলন করি। যদিও মিলাদুন নবীর মাস একটা, রবিউল আউয়াল শরীফ মাস, স্পেশাল দিন একটা, কিন্তু সুন্নিদের জন্য বছরে 365 দিনই মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে মিলাদুন নবী লেখা আছে না নাই? গতকাল করছি তাও ছিল, তার আগের দিন করছি তাও ছিল, তার আগের দিন তো বাঁশখালী ছিলাম তাও ছিল, আগামীকাল যাব মহেশখালী তাও পাওয়া যাবে। কারণ মিলাদুন নবীকে আমরা পালন করি, মানি, বিশ্বাস করি, কারণ মিলাদুন নবীর উসিলায় আমরা সবকিছু পেয়েছি। কথা বলেন ঠিক না? কিন্তু আমার দোস্তরা যে মিলাদুন নবীর বিপক্ষে বলে, তারাও তো নিজেকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, তারাও নিজেকে সুন্নি দাবি করে। তাইলে শুধু দাবি করলে হবে না, দাবির সাথে দলিলও লাগবে। সাহাবাই কেরামের চেয়ে নবীকে বেশি মহব্বত কেউ করেছে? আওয়াজ দেন না। এক একজন সাহাবাদের ব্যাপারে এত বেশি প্রশংসা, যাদেরকে আল্লাহ নিজে তাদের প্রতি রাজি আর খুশি বলে আখ্যায়িত করেছে। এবং অনেক সাহাবী তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যাদেরকে আমরা বলি আশারে মুবাশশারা। তারপরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রাসূলের সাথে সবচেয়ে বেশি সময় দিয়েছে। কারণ ওনার সাথে আল্লাহর নবীর সম্পর্ক নবুয়ত প্রকাশেরও পূর্বে ছোটকাল থেকে দুইজন ছিল খেলার সাথে। আল্লাহর নবীর সাথে ওনার বয়সের তারতম্য 2 কিংবা 2.5 বছর। তাহলে আগে থেকেই রাসূলুল্লাহর সাথে সুসম্পর্ক। কেমন সম্পর্ক? যিনি আল্লাহর হাবিবের বন্ধু হবেন, আল্লাহ ওনাকে কতটা মহব্বত করে, কত কিছু থেকে মুক্ত রাখেন, তা কল্পনাও আপনি করতে পারবেন না। জাহিলি যুগে যখন আরবের মানুষরা মূর্তি পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত, তখনও সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন। অথচ ইসলাম তখনও প্রকাশ পায়নি, প্রকাশ হয় নাই। মানুষ এখনো কালিমার সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7-8 বছর, ছোট বাচ্চা। আব্বা একদিন নিয়ে গেল সবচেয়ে বড় মূর্তির কাছে, যে বলল, বাবাজি এটাই আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমাদের খোদা, চলো আমরা তাকে সিজদা করব। হাদিহি ইলাহাতুকাস সাম্মুল উলা ফাসজুদু লাহা, এটা আমাদের সবচেয়ে বড় খোদা, সুতরাং তুমি তাকে সিজদা দাও। ছোট বাচ্চা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে, আব্বাজি এটা কেমনে খোদা হয়? এটা তো নিজের মানুষের হাত দিয়ে বানানো একটা মূর্তি, আমরা মানুষ হইয়া এটাকে কেমনে সিজদা দিব? বুঝে আসে না। কোনা বেয়াদবি করিও না, যা বলছি তা করো। ও ঠিক আছে, আপনি বাহিরে যান, আমি আপনার খোদারে সিজদা দিচ্ছি, একটু কথা বললেন। মূর্তিরে ডাক দেখো, ইন্নী জাইউন ফাআতইমুনি, আমার খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাবার দাও।
তুমি যদি খোদা হয়ে থাকো আমারে কি দাও? খাবার দাও। আচ্ছা বলুন তো, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। মূর্তি খাওয়াইতে পারবে? এখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাদের খোদা, তাহলে আমার একটু খাবার দাও, আমার খুব খিদা লাগছে। মূর্তির পক্ষ থেকে কোনো জবাব আছে? দেওয়ার কোনো সাধ্য আছে? একটু পরে কই ইন্নী আরিন ফাকসিনি, আমার একটা বস্ত্র লাগবে, আমার একটু বস্ত্র দাও। সারা শব্দ নাই, চুপচাপ। একটু পরে পাথরের নিচে একটা পাথর ছিল, বড় একটা পাথর হাতে নিচ্ছে। পাথরটা হাতে নিয়ে ডাক দেখো, যেহেতু তুমি আমার খোদা, খাবার চাইলাম খাবার দিতে পারলা না, পোশাক চাইলাম তাও দিতে পারলা না, ঠিক আছে আমারে কিছু দিতে হইব না, অন্তত তুমি নিজেরে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, এই কথা বলে বিশাল বড় পাথর যখন ছুঁড়ে মারলো, বিকট আওয়াজ দিয়া মূর্তিটা ভেঙে চুরমার হয়ে চতুর্দিকে মানুষ জড়ায়েত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা চেঁচামেচি করে ডাক দেখো, সন্তান আমার, তোমারে নিয়ে মানুষ প্রাউড ফিল করতো, বংশের মানুষরা বলতো আবু বকরের মতো এত সভ্য এত শান্ত শিষ্ট যুবক আর একটাও হইতে পারে না, কিন্তু আজকে তুমি কাজটা করলা কি? আমার মধ্যে তো তুমি চুনকালি লেপন করে দিলা। বিভিন্ন ভাবে চিল্লা পাল্লা করে ডাক দেখো, বাবা আমি যা করার বুঝে শুনে করছি। সুবহানাল্লাহ। ওনার আব্বা রাগান্বিত হইয়া চিন্তা করলো, বাহিরে চেঁচামেচি করে আর বিচার করা যাবে না, বাড়িতে দৌড়ে নিয়ে গেছে। ওনার আম্মা জানকে গিয়া বলতেছে, যে সন্তানকে নিয়ে তুমি গর্ব করো, অহংকার করো, সেই সন্তান কিন্তু আজকে আমাদের জীবনের মান সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে। মা ডাকদা বলে, কি করলো? আমি বড় খায়েশ করে, আমি বড় শখ করে আমার সন্তানটারে নিয়ে গিয়েছিলাম সবচেয়ে বড় মূর্তিটার কাছে। কেন কেন কেন? সিজদা দেওয়ার জন্য। সিজদা কি দিল? সিজদা তো দিল না, বরং আমার মূর্তিটারে ভেঙ্গে বিকট আওয়াজ দিয়ে চুরমার করে দিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দেখো, কেন আপনি আমার সাথে পরামর্শ না করে নিয়ে গেলেন? তোমার সাথে পরামর্শ করলে আবার কি হইতো? ডাক দেখো, প্রাণের স্বামী, তাহলে আপনি শুনেন, দীর্ঘদিনের লালিত গোপন কথা আমার হৃদয়ে আমি রেখেছিলাম, মনে মনে ভাবছিলাম জীবনে কোনোদিন কারো কাছে প্রকাশ করব না। আজকে যেহেতু প্রকাশ করার সময় হয়েছে, তাহলে শুনুন। এই আবু বকর যখন আমার গর্ভে ছিল, একাধিকবার আমি মূর্তির কাছে গিয়েছিলাম মূর্তিকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু যতবার এই মূর্তির কাছাকাছি জায়গায় যাইতাম আমার পেটের ভিতরে যন্ত্রণা বৃদ্ধি পাইত, পেটের ব্যথা শুরু হয়ে যেত, আমি আর মূর্তির কাছেও যাইতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। আরেকবার মনে মনে ভাবছি, আজকে যত কিছু হোক না কেন, আজকে মূর্তির একটা সিজদা দিতেই হবে। আমি অনেক সাহস করে কাছাকাছি গেলাম। পরে একেবারে আমার আবু বকর দুনিয়াতে আসার সময়, শেষ সময়টার দিকে, ওই মুহূর্তে আমার পেটের মধ্যে এত বেশি পরিমাণের কলিজায় আঘাত শুরু করে দিল। আমার আবু বকর তার পা দিয়ে আমার কলিজার মধ্যে খোঁটা দিতে লাগলো, আর আমি যন্ত্রণা অস্থির হয়ে মূর্তির কাছে যেতে পারি নাই। ও প্রাণের স্বামী, যেই সন্তান তার মা পেটের ভিতরে থাকা অবস্থায় তার মারে মূর্তির কাছে যেতে যায় না, সেই সন্তান কেমন করে মূর্তির সিজদা দিব? কেন আপনি আমার সাথে পরামর্শ করলেন না? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যেদিন আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, আপনারা পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিলেন না, হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামাই সিদ্দিক লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু ওয়া রফিক। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, গো আবু বকরের আম্মা, আপনি বড় ভাগ্যবান, আপনার বড় খুশনসিব, আপনি বড় মর্যাদাশীল। ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতীক, এমন একটা সন্তানের শুভ সংবাদ আপনার জন্য, যেই সন্তানটা আযাদকৃত। আতীক মানে মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় থেকে মুক্ত? মসজিদে নববীর বারান্দায় সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী হাদিসের দরস দিচ্ছেন।
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। রাসূলুল্লাহ কো, আমার সাহাবারা, তোমরা কি কেউ জান্নাতি কোনো মানুষ দেখতে চাও? সাহাবারা অধিক আগ্রহ কো, ইয়া রাসূলুল্লাহ, জি দেখতে চাই। কো, ফালিয়ানজুর ইলা আবি বকরিন হাদা আতীকুল্লাহি মিনান নার। এই যে তাকাইয়া দেখো, আমার আবু বকর যাচ্ছে, ওনাকে আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসমানে যার নাম হবে সিদ্দিক, লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু ওয়া রাফিক। অদৃশ্য দিকে আওয়াজ আসছে ওনার আম্মাজানের কানে, তিনি আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হবে, সাথী হবে। তো যাকে আল্লাহ পাক রাসূলুল্লাহর সাথী বানাবে, বন্ধু বানাবে, মার পেটের ভিতরে থাকতে নিজেই শুধু মূর্তির পূজা থেকে নিজেকে রক্ষা করে নাই, আম্মাজানকেও রক্ষা করেছে। ওই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বেশি রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো। মনোযোগ আসেনি আপনাদের? খারাপ লাগতেছে? কথা কি বোঝা যায়? একটু মনোযোগ দিন। রাসূলুল্লাহ একদিন একটা আংটি মুবারক, কারণ তখন আংটি দিয়া রাজ্যের সিল মোহর মারা হতো। এখন তো আমরা গোল সিল মারি না, তখন আংটিতে খোদাই করা থাকতো, এরকম মারি দিলেই হতো। যেহেতু চিঠি আদান প্রদান হতো, এগুলো কখনকার কে দিয়েছে তার প্রমাণের জন্য এরকম আংটির প্রচলন ছিল। পেয়ারা রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আংটি রিং মুবারক দিয়া বললেন যে এখানে খোদাই করে লিখে আনবেন লা ইলাহা লা ইলাহা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, চিন্তা করতেছে কি করব। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনি তাইলে তো এটার কোনো মূল্য নাই, কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তাকে ঈমানদার বলা যাবে? আর একটু জোরে বলুন, বলা যাবে? যতক্ষণ না পাশে না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে মেধা খাটাইলো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে হবে না, পাশে রাসূলের নামটাও লিখতে হবে। স্বর্ণকারক কিংবা খোদাই কারককে যায়া বলল, এখানে সুন্দর করে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট সময়ের পরে যখন রিংটা আনলো, আল্লাহর হাবিবের কাছে যখন দিল, রাসূলুল্লাহ পোটলা থেকে যখন রিং মুবারক বের করলো, এবার দেখতেছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো বলেছিলাম শুধু লিখে আনতে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন পাশে আপনার নাম, সাথে আপনার নাম, রহস্যটা বুঝলাম না। যে মাত্র বলছে সাথে আপনার নাম, একটা লাভ দিয়ে উঠে কই, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন গো নবীজি, আমার নামটা বোধহয় ভুল করে স্বর্ণকারক কিংবা খোদাই কারক লিখে দিয়েছি, তবে আমি কিন্তু আল্লাহর নামের পাশে আপনার নামটা লেখার কথা নিজ থেকে বলছি, আমারটা লিখতে বলি নাই। ভুল করে হয়তো লিখে দিয়েছে, আপনি মেহেরবানি করে গোস্তাখি মাফ করবেন, আমাকে দেন, আমি আবার যাইয়া ভুলটা শুধরাইয়া অর্থাৎ আমার নামের অংশটা আমি কেটে নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে মেসেজটা পৌঁছিয়ে দাও। আবু বকরের নামটা দুনিয়ার স্বর্ণকারক কিংবা খোদাই কারক লিখে নাই, যে আবু বকর আমার রাসূলকে মহব্বত কইরা আমার নামের পাশে আমার হাবিবুল্লাহর নামটা লিখে দিল। আমি আল্লাহ আবু বকরকে মহব্বত করে আমাদের দুইজনের নামের পাশে আবু বকরের নামটাকে কুদরতিভাবে ফিট করে দিয়েছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে তার মর্যাদা বাড়ায় কে? আর একটু জোরে বলো। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তাদেরকে যেই বিষয় কথা বলার জন্য বলা হয় না কেন, বিষয় থেকে খুঁটে খুঁটে হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলের প্রেম খুঁজে পায়। অনেকে 3 ঘন্টা কথা বলে, রাসূলের শান নিয়ে একটা কথাও বলে না, আছে না নাই?
আর একটু জোরে বলুন। এই জন্য যারা রাসূলের সাথে যার সম্পর্ক তার মর্যাদা কম না বেশি? আজকের ইসলামকে যদি জিজ্ঞাসা করা হয়, রে ইসলাম তুমি পৃথিবীর একমাত্র মনোনীত ধর্ম, কেন তোমার দাম এত বেশি, কেন তোমার মর্যাদা এত বেশি? ইসলাম জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই, এমন এক নবীর উপরে আল্লাহ আমারে পাঠাইছে, এমন এক রাসূলুল্লাহর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে, যে রাসূলের মর্যাদা সবার চেয়েও বেশি। রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আমাকেও মর্যাদাবান বানাইছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বাজে না 10টা, ঘুমাইতেছে ওইদিকে, বালিশ টালিশ লাগবে নাকি? একটু নাড়াচাড়া দেন না হাতটা, তাকবীর দেন একটা, সর্বশক্তি দিয়ে দেখি। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা হইল না। যারা ঘুরতেছে ওরা কয় এখনো মানুষ বইছে না মাহফিল, আর একটু পরে যাব। বুঝছি আমাকেই ধরতে হবে। আমার সাথে সর্বশক্তি প্রয়োগ করে সবাই বলেন নারে তাকবীর। পিছনে যারা আছে বন্ধ করে রাখছে, উনি কষ্ট করে তোমরা সামনে বসছো, ঝড় তুফান যত তোমাদের উপর দিয়া, কারণ বিরানির ফুটলাও তো আগে তোমরাই পাও নাকি? একটু বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, আল্লাহ যেন কবুল করুন। আরেকটু জোরে বলুন। বলছিলাম রাসূলের সাথে যার মর্যাদা তার দাম বাড়ায় কে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন কেন তুমি পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, কোরআন জবাব দিবে আমাকে নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপর। আমরা তো উম্মত, আমাদের দাম কম না বেশি? কেন? ইতিপূর্বে অনেক নবী রাসূল ছিল, তাদের উম্মত ছিল, মর্যাদা কার বেশি? আল্লাহ কো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম উম্মতের মর্যাদা দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে। কেন এত দাম বেশি? যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আলহামদুলিল্লাহ বলবেন না? ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কোরআন আমাদের শ্রেষ্ঠ, উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ, আমাদের নবীর মর্যাদাও শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? কেমনে আর আল্লাহ বুঝাইতো? এটা তো রজব মাস, 26 তারিখ দিবাগত রাত একটা চমৎকার ঘটনা আছে না নাই? নাম কি? মেরাজ। বড় করে বলুন কি? অন্যান্য নবীরা আল্লাহকে দেখা তো দূরের কথা, মুসা নবী শুধু ফরিয়াদ করলো, রব্বি আরিনি, রব্বি আরিনি, দেখা দাও, দেখা দাও। জবাবে আমার আল্লাহ বলল লাং তারানি, লাং তারানি, দেখতে পারবা না, দেখতে পারবা না। শেষ পর্যন্ত যাররা পরিমাণ দেখা দিল, ততক্ষণে তুর পাহাড়টা জলে পড়ে সারখার হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে রইল। আর আমার আল্লাহ আপনার নবী, আমার নবীকে মেরাজ রজনীতে জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে পাঠাইলো। জিবরাইল, আমার বন্ধু আরামে ঘুমাচ্ছে, যাও আমার বন্ধুর কদমের মধ্যে জিহ্বাটা লাগাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজটা জানিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসছে, কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভু আমারে পাঠাইছে। আপনার যদি সুমর্জি হয়, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনারে মেহমানে আলা বানাইয়া আরশ আজিমের উপরে আল্লাহর মহান সিংহাসনের পাশে বসানোর জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছে। আমি খাদেম হয়ে আপনাকে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবী আল্লাহরে কো আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ওয়া মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। ও আমার আল্লাহ, আমি হইলাম কালিমুল্লাহ, তোমার দুস্ত আখির জামানার নবী হইল হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কালিমুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু।
আমাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব, হাবিব আর কালিমের মধ্যে কি পার্থক্য আমি জানতে চাই। আমার আল্লাহ কো মুসা কালিমুল্লাহ, আল কালিমু ইয়াতি ইলা তুরি সিনা সুম্মা ইউনাজি। কালিমুল্লাহ আমার সেই বন্ধু, তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহকে দেখার জন্য চাই। জবাবে আমি বলি লাং তারানি দেখতে পারবা না। আর হাবিবুল্লাহ আমার ওই বন্ধু, আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশি, যেই বন্ধু ফুলসজ্জা আরামের বিছানার মধ্যে আরামে ঘুমায়। ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে পাঠাই, জিবরাইল চাইয়া দেখে আমার দোস্ত হাবিবুল্লাহ আরাম ফরমায়। আমি জিবরাইলকে বলি ইয়া জিবরাইল কব্বিল আলা কদমাইয়া, তোমার জিহ্বাটা আমার হাবিবের কদমে লাগাও। সুবহানাল্লাহ। তারপরে আমি আমার বন্ধু নবীকে মেহমানে আলা বানাইয়া দুনিয়ার ভ্রমণ, আসমানের ভ্রমণ, সর্বশেষ আরশ আজিমের উপরে আমার পাশে সিংহাসনে এত কাছাকাছি জায়গায় আমি বসি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নাজমের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন তীর আর ধনুক যেমন কাছাকাছি, আমার দোস্ত হাবিবুল্লাহ মেরাজ রজনীতেও তেমন আমার কাছাকাছি ছিল। সুবহানাল্লাহ। আর কিভাবে মর্যাদা বোঝাইতো। শুধু তাই না, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 কমবেশ পয়গাম্বর, সিনিয়র ক্লাসের পয়গাম্বররা সবাই মসজিদে আকসার মধ্যে অপেক্ষমান। আজকে কেন আমরা মসজিদে আকসার জন্য এত পাগল পারা? কারণ মসজিদে আকসার সাথে লক্ষ লক্ষ নবী রাসূলদের স্মৃতি বিজড়িত। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আমাদের কিবলাটাও 16 কিংবা 17 মাসের জন্য মসজিদে আকসার দিকে ছিল। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত। আজকে আমার মুসলমান প্রায় 22,000 মুসলমানদেরকে তারা শহীদ করলো, ছোট ছোট বাচ্চাদেরকে, পর্দার অন্তরালের মা বোনদেরকে। কোথায় আজকের মানবতা? কোথায় আজকের বিশ্ব নেতৃত্ব? কবরস্থানের মধ্যে পর্যন্ত তারা হামলা চালাচ্ছে, নিরাপদ স্থান হাসপাতালে তারা বোমা মারতেছে, মৃত লাশের উপর দিয়ে তারা তাদের গাড়িগুলো চালাচ্ছে। তারপরেও মানবতার আজকে শিক্ষা হচ্ছে না, চুপচাপ করে বিশ্ব মানবতারা বসে আছে। আজকে যদি সেই ঘটনা কোনো মুসলমান করত, সন্ত্রাসী আটকাইতো দিয়া মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করত। কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। আজকে পৃথিবীর একসাথে 57 কিংবা 58টা মুসলিম কান্ট্রির নেতৃবৃন্দ এক হয়ে যদি ইসরায়েলের দিকে সকালবেলা থুতু নিক্ষেপ করত, তারা সমুদ্রে রূপান্তরিত হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দায়িত্ব নিয়ে বিশ্ব নেতৃত্বের ভূমিকা পালন করবে এরকম মুসলমান শাসক নাই, যার কারণে আজকে মাত্র 85 লক্ষ ইহুদি 2 কোটিরও বেশি মুসলমানদের উপরে আজকে অত্যাচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাই এখনো সময় আছে, আমরা সেই জাতি, গোটা পৃথিবীর মধ্যে আমাদের নেতৃত্ব ছিল, শৌর্যবীর্যের উচ্চ অবস্থানে ছিল মুসলমান নেতৃবৃন্দরা। আজকে আমরা বিলাসিতার মধ্যে বদ্ধ হয়ে গেছি, দুনিয়ার মধ্যে আমরা পাগলপারা হয়ে গেছি, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কোরআন সুন্নাহকে আমরা যত দূরে রাখবো তত আমাদের অধপতন, তত আমাদের কলঙ্ক, তত আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের কোনো ভ্যালু নাই। আজকে রাজনীতিক বলেন, সামাজিক বলেন, বিভিন্ন প্রেক্ষাপট বলেন, সব জায়গায় যারা কোরআনের কথা বলে, যারা সুন্নাহর কথা বলে, ইসলামী আদর্শের পক্ষে যারা কথা বলে, সুফিবাদী ইসলামকে যারা লালন করতে চায়, তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। যার কারণে আজকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সেরকম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে। আফসোস লাগে। মুসলমানদের এক একটা ইতিহাস যখন পড়বেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আমরা সেই মুসলমান ছিলাম, আজ আমাদের এতটাই অধপতন, এতটাই আজকে আমাদের অধপতন, আমরা নিজেরা কামড়াকামড়ি করতে করতে জীবন শেষ। আর এই সবটুকুন হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাকশন। কথা বলেন।
ওরা দেখলো মুসলমান তো সেই জাতি, বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলমান, পক্ষান্তরে কাফির ছিল 1000, 2000, 3000, মতান্তরে 5000 পর্যন্ত। কাফিররা ছিল হৃষ্টপিষ্ট, তাদের ছিল অস্ত্র, তাদের ছিল যুদ্ধ প্রশিক্ষণ, আর মুসলমান যারা ছিল ভালো করে তাদের খাবার ছিল না। রমজান মাস, রোজা অবস্থায়, জীর্ণ শীর্ণ শরীর, যুদ্ধের পোশাক নাই, অস্ত্র নাই, তারপরেও তারা যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়েছিল। তার একটাই মাত্র কারণ, তাদের রূহানি আর ঈমানি শক্তি ছিল ভরপুর। আর আজকে যারা আমরা মুসলমান আছি, সবকিছু থাকার পরও আমরা দুর্বল, কারণ আমাদের ঈমানি শক্তি, আল্লাহর উপরে আমাদের ভরসা যেরকম থাকা দরকার সেই রকম নাই। আফসোস লাগে, ইহুদিরা চিন্তা করলো মুসলমান এই জাতিকে ধ্বংস করতে হলে অস্ত্র দিয়া পারা যাবে না, এদেরকে ধ্বংস করতে হলে ওদের কাছ থেকে টুপিওয়ালা দাড়িওয়ালা সেট করে দিতে হবে। আজকে এক বাবার 5টা সন্তান, 3টা ছেলে করে মিলাদুন নবী জায়েজ আছে, নবীকে দাঁড়াইয়া সালাম দে, পুরুষ ফাতিহা করে। 2টা ছেলের উচ্চ শিক্ষিতের জন্য শহরে পাঠাইছিল, নামি দামি কলেজে, প্রাইভেট ইউনিভার্সিটিতে, স্কুলে। এখন সে আইসা কাহার গুনাহ আশিগড় পাড়ায় ফতোয়া দিচ্ছে, তোমাদের নামাজগুলো হচ্ছে না। আছে না নাই? বাবার বয়সের চেয়ে মুরব্বী ইমামতি করতেছে, যে মাত্র বলছে ওয়ালা দলিন, চ্যাংরা পোলা পিছনে চিল্লান দিচ্ছে আমিন, মনে হয় জীবনে মসজিদ ফাটায় ফেলবে। আছে নাকি নাই? ইমাম সাহেব বলল, জোরে কি আমিন বললা? নামাজের পরে একটু দাঁড়িও, তোমার সাথে আমার কথা আছে। নামাজ শেষ, সব মুসল্লি চলে গেল। মসজিদের পাশে একটা চ্যাংরা পোলা, টি শার্ট, জিন্স প্যান্ট, মোবাইল একটা টিপতে আছে, দাঁড়াই আছে। তুমি কেন দাঁড়াচ্ছ? আপনি না বলছেন দাঁড়ানোর জন্য, তাহলে কি তুমি জোরে আমিন বলছো? হ্যাঁ আমি বলছি। কেন? সহিহ হাদিসে পাইছি। আওয়াজ দেন না। কোথায় পাইছে? ও বাবা তুমি সহিহ হাদিস কি বুঝো? কোথায় পড়ো? আমি অমুক কলেজে পড়ি। তো কলেজে পড়ো, তুমি সহিহ হাদিসের কি বুঝলা? আমার কাছে সহিহ হাদিস আছে। ইমাম সাহেব তো রীতিমতো লড়াচড়া দিয়ে উঠছে। সহিহ হাদিস মানে তো সহিহ বুখারী, সিহাসিত্তার হাদিস। কথা বলেন ঠিক না? ওরা আবার সিহাসিত্তা মানে না, শুধু বুখারী মানে। কোথায় আছে? সেমনে আস্তে করে পিছনে হাত দিয়া, জিন্স প্যান্ট টাইট টান দিয়া মোবাইলটা বের করছে। বের করে কয়টার ভিতরে সহিহ গুগল শরীফ আছে, আর সহিহ গুগল শরীফের মধ্যে সহিহ হাদিস আছে। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? এরকম যুবক কি আপনাদের এলাকা নাই? সারা জীবন তারাবি করলাম আমরা 20 রাকাত, ওই যুবকরা এখন পড়ে 8 রাকাত। শুক্রবারে জুমার পূর্বে 4 রাকাত কাবলাল জুম্মা, জুমার পরে 4 রাকাত বাদাল জুম্মা। আছে না নাই? আমরা সারা জীবন পড়ছি কি পড়ছি না? এখন আমার দোস্ত যুবকটা কয় এগুলো পড়তে হবে না, শুধু 2 রাকাত পড়লে হবে। ওই যে একটু আগে একটা নাম বলছিলাম না, এক ভদ্রলোকের, ওনার অনুসারী আর কি তারা, বুঝছেন? সালাতুল ভিতর সারা জীবন পড়লাম 3 রাকাত, এখন বলতেছে 1 রাকাত। নামাজের পরে মুনাজাত দিলাম, চোখের পানি নিয়ে। কত মানুষ শিখত নয়, মনটা খুলে আল্লাহর কাছে চেয়ে বের হয়েছে। এখন ফতোয়া দিয়েছে মুনাজাত লাগবে না, এগুলো বেদাত। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। যুবকরা কো আমরা তো শর্টকাট ইসলাম পছন্দ। যুবকদের কোন ইসলাম পছন্দ? শর্টকাট। কোথায় 20 রাকাত তারাবি 1.5 ঘন্টা লাগাইয়া হাবিব সাহেবের পিছনে 2 ঘন্টা লাগাইয়া পড়বে, এই ধৈর্য আছে নাকি? 8 রাকাত পইরা বের হয়ে গেলে বাকি সময়টা ফেসবুক চালানো যাবে। কথা বলেন ঠিক কি না? এখন এক ভাই বলে তোর নামাজ হয় না, আরেক ভাই বলে না এমনি। এক ভাই বলে কিসের তুই সহিহ হাদিস পাইছো? সারা জীবন আমরা না এইভাবে মানলাম। তোমরা যেগুলা পড়ছো এগুলো হবে না, আমারটা আপডেট, আমারটা নিউ ভার্সন, এটাই হবে। এই এখন ঘরের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা চলতেছে। ইহুদি খ্রিস্টানরা দেখলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মুসলমানদের মসজিদ, যেখানে কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে দাঁড়াইয়া যখন তারা নামাজ আদায় করে। এখানে যদি মন্ত্রী মিনিস্টার শিক্ষিত অশিক্ষিত একজনের পাশে একজন দাঁড়ায়, কোনো বাধা? এরকম সুন্দর প্রটোকলের সিস্টেম পৃথিবীর আর কোথাও নাই। বাঁশখালী থানার ওসি দাঁড়াইলো, ইউনো মহোদয় দাঁড়িয়েছে, এমপি মহোদয় দাঁড়িয়েছে, ওইখানে আশিগড় পাড়ার একটা ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, সেও গিয়ে উজু করে দাঁড়াইছে। তার কোনো বাধা আছে? কেউ এসে তারা অ্যারেস্ট করবে যে তুই এমপি সাহেবের পাশে দাঁড়াইছিস, তুই একটা রিক্সার ড্রাইভার, বলবে কেউ? কিন্তু রাস্তাঘাটে যখন উনি চলে, উনি যে গাড়ি দিয়ে চলে, যে মঞ্চে বক্তব্য দেয়, যে পরিবেশে উনি থাকে, ওই জায়গায় কি রিক্সাওয়ালা যেতে পারবে? টানি ধরে হাত পা ভেঙে ফেলবে। কথা কোন ঠিক না? তাইলে আল্লাহর চেয়ে পৃথিবীতে বড় রাজা বাদশাহ কেউ আছে?
সিস্টেমটা দেখেন। আল্লাহ কয় আমার সামনে যখন দাঁড়াবি, রাজা বাদশা ফকির মিসকিন বংশীয় নির্বংশীয় শিক্ষিত অশিক্ষিত, কার চামড়া সাদা কাঠটা কালো, এইগুলো আমার দেখার দরকার নাই। আমার কাছে বান্দা হিসেবে তোদের সবার মর্যাদা এক। সুবহানাল্লাহ বলবেন না?